সাদাল কাবিলাতা ফাসিকুন, বিচার করবে কে জানো? গায়ের নেতৃত্ব দেবে চরিত্রহীন লোক, লম্পট দাগাবাজ, এইরকম লোকে বিচার করবে। বন্ধুরে, এমন একটা দিন আসবে নিজে চোর আর আরেকজনের বিচার করবি। ছাগল চুরি করে একটা গরিবের ছেলে ধরা পড়েছে, ওকে মারছে পঞ্চায়েতের প্রধান, আর ও আবার 72 কুইন্টাল বিপিএল এর গম চুরি করেছে। লাও, 1 কোটি টাকা রাস্তার চুরি করেছে, ওই আবার বিচার করছে একটা ছাগল চোরে। চলছে কি চলছে না এরকম? হ্যাঁ, টাক মাথায় চুলের ওষুধ বিক্রি করছে মার্কেটে, বলছে যে খাবে তার ঘন চুল, আর ওয়ারই চুল নাই। অবস্থা কি চলছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন কোনো তুমি বিচারে বসবে ন্যায় কথা বলবে, ইনসাফ কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। কয়টা হলো? কয়টা হলো? যা 6টা লয়, 4টা, আর ওই দিকে হয়ে আছে 5টাতে 9টা হলো। যে শেষকালে বলছে অবিয়াহাদিল্লাহি আউফু, অবিয়াহাদিল্লাহি আউফু, আল্লাহর যত হদ আছে, আইন আছে, এগুলোকে পুরা করতে হবে। আল্লাহর আইনকে আধা মাদা করা যাবে না, আল্লাহর হদুদকে পুরা করতে হবে। অবিয়াহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, যদি তোমরা এটাকে স্মরণ করো তাহলে কাজে লাগবে। হয় না, ওর আবার ভূমিকা আছে নতুন করে। যদি মসজিদের জালসা হতো তাহলে বলতাম, হয় না। আর আমি দ্বিতীয় বক্তব্য ধরি না, তাহলে পুরো এই বক্তব্যটা মার খাবে, এইটা খানিক ওইটা খানিক, পুরা 2 ঘন্টা বকেছি, রুগীটাকে আর কত বকাবে? ইনসাফ করে। হ্যাঁ, এটা একটু আগে বলি ভালো। হ্যাঁ বলেছিলেন, আপনি বলেছিলেন, এতক্ষণ মনে পড়ছে আমার। আরেকবার এখন আসার পর স্মরণ করে দিয়ে দেবো। টাইমটা ছোট, 2 ঘন্টা আর হয় না। জি না, হয় না, হয় না, হয় না, মানে নতুন করে জিনিসটা ধরা হয় না। তো একটা কথা খালি আপনাদেরকে বলি, এটা শেষ করি আগে। 10টা হলো, এবার আমি 10টাকে রাখছি এক জায়গায়, আপনারা ধ্যান দিয়ে শুনেন। খবরদার শির করিও না। 2 নম্বরে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো। 3 নম্বরে মানে সন্তান কতল করিও না। 4 নম্বরে ফায়সা কাজের কাছে যেও না। 5 নম্বরে মানুষ হয়ে মানুষ কতল করিও না। 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না। 7 নম্বরে ওজনে কম বেশি করিও না। 8 নম্বরে খবরদার এই ওজনটা তোমাদেরকে নিতেই হবে। 9 নম্বরে বিচারে বসে উল্টা পাল্টি কথা বলিও না। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন আল্লাহর আইনকে মেনে নিতে হবে। এই 10টা কথাকে সামনে রেখে বলছে ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই 10টা গুণ যার ভিতরে আছে ওই লোকটাই সোজা রাস্তার উপরে আছে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ রাখো। তারপরে আল্লাহ বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এগুলো হলো আমার দেওয়া সোজা রাস্তা। এই রাস্তার উপরে তোমরা চলো। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এটা ছাড়া অন্য রাস্তায় যাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে তোমরা রাস্তা ঠিক হেদায়েত পাবে। ভয় থাকলে রাস্তা খুঁজে পাবে। এখন একটা উদাহরণ দিব,
আর একটা হাদিসের ঘটনা বলবো, উদাহরণটা মন দিয়ে শুনবেন। এই ভাই আর আমি এখানে বসে আছি, খুব মন দিয়ে শুনেন। মাদ্রাসায় 50, 60, 100টা ছেলে দরাদরি লাফালাফি, বিকালে একটু খেলাধুলো করবে। এরই মাঝে আমি তো মেহমান বসে আছি, এরই মাঝে এই ভাই আমার একটা ছেলেকে ডাকছে, শফিকুল। তো এলো, তোর আসার ভঙ্গিটা খালি দেখেন, হঠাৎ করে এসে বলছে, কি বলছেন বলেন, কি দরকার, হঠাৎ শফিকুল বলে ডাকছেন, বলেন। ওর দিলে একটু ভয় নাই, যেটা মেহমান আছে, এটা আমার শিক্ষক, ভয় নাই। এরপরে আরেকটা ছেলেকে ডাকছে, মিজানুর। তো যেই ওস্তাদের কণ্ঠটা ওর কানে পড়েছে, তো মাথা নামো করে হাত গুটিয়ে আস্তে আস্তে করে এসে, ঠিক মনে হচ্ছে যেন কোন 7 কালের অপরাধী, মাথা নামো করে বলছে, জি কি বলছেন, আর আস্তি করে ভয়ে ভয়ে। এখন বলেন আপনি আমি কি বলবো এই দুটো ছেলেকে? ও মানুষ হবে না। আগেরটাকে কি বলবো? ও মানুষ হবে না। আর এইটার জন্য কি বলবো? ছেলেটা ভবিষ্যৎ মানুষ হবে। বলেন বলবো কি বলবো না? তো এই 10টা আইন যে বললাম, তো আল্লাহ বলছে যার দিলে ভয় আছে সে এইখান থেকে হেদায়েত নিতে পারবে, আর যার ভয় নাই সে শুনবে, আর যেমন ডন ছিল সকালে উঠে ওই রকমই হাঁটবে, ফজরের সলাতে তাকে পাওয়া যাবে না, তার মানে ও হেদায়াত পাবে না। এবার একটা ঘটনা শোনাই, হাদিসের ঘটনা। স্বামী স্ত্রী দুজনেই ইয়ং, ব্যাচেলিয়র, দুজনেই জোয়ান, তাদের যৌবন টকবক টকবক করছে, ঘরে কেউ নাই, আর দুইজন দুইজনের সঙ্গে মিলবে তো গুনহাও নাই। তা আছে ওরা কি অবস্থায়? হাদিসে বলছে ওরা আছে কি অবস্থায়। বিবিটা বসে আছে, স্বামীটা শুয়ে আছে। আর একবার ভালো করে শুনেন, বিবিটা বসে আছে, স্বামীটা শুয়ে আছে। এবার যে শুয়ে চকা একটা বালিশ লাগবে, ও বালিশ নেয়নি, বিবির নরম জাংটাকে বালিশ বানিয়েছে, এই জাঙ্গের ওপরে মাথা রেখেছে, আর বিবি তার হাতগুলো দিয়ে এইভাবে চুলগুলোকে নাড়ছে, এইভাবে দাড়িগুলোকে সিধা করছে। এবার বলেন, জাঙ্গে যদি মাথা থাকে আর বিবি যদি উবুর হয়ে স্বামীর মাথা লাড়ে, তাহলে যতগুলি বিবির ভোগ আছে, যেগুলো আনন্দের জায়গা, সবগুলো মাথার কাছে রয়েছে, এবং দুজনই জান। দেখেন দৃশ্যটা আপনাদেরকে বুঝাইলাম। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে শুয়ে আছেন, আর বিন 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 করে একটা আয়াত পড়তে পড়তে কেঁদে ফেলেছে। তার চোখের পানি বিবির জাঙ্গে গিয়ে পৌঁছেছে। বিবি তাকে দেখছে, স্বামী কাঁদছে কেন? স্বামী তো আমার পাগল নয়, রসুলের সাহাবী। তাহলে ই কাঁদছে মানে কাঁদার ভিতরে কোনো ভেদ আছে। তো বিবির কান্না দেখে স্বামীও কাঁদতে শুরু করে দিল। স্বামীর কান্না দেখে বিবিও কাঁদতে শুরু করলো। এমন সময় বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, মায়ুবকে, হে আমার বিবি, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? বিবি উত্তরে বলছে, বাকাই কে লেগে বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি। যখনই এই কথা বলা, তা বিবি স্বামীকে বলছেন, স্বামী আমার জায়গায় মাথা দিয়ে তুমি কেন কাঁদছো বলো? তখন স্বামী বলছেন বিবিকে, বিবি রে, চোখের পানি দেখলি, মুখের শব্দ শুনলি না? একটা আয়াত পড়ছে কি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। এই আয়াতটা হলো সূরা
মারিয়ামের আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবির সেই কঠিন কিয়ামতের মাঠে আমাদের আসল ঘর জান্নাত থাকবে। পৃথিবী रहने का जगह नहीं है, जो आता है जाने के लिए आता है, ये जगह आने के लिए आना नहीं। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। ये एक ऐसी जगह है जो आते हैं जाने के लिए, इस जगह को छोड़ना ही होगा। এমন একটা জায়গা রে বিবি, এটাকে সবাই ছেড়ে গেছে, আমাদেরকেও ছাড়তে হবে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেখানে মওত থাকবে না, আজরাইলও থাকবে না। সেই চিরসুখের জায়গা যেতে গেলে আমার আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, নেককার হও চাই পরেশগার হও, তুমি যে মানুষ হবে হও না কেন, কঠিন কিয়ামতের দিনে তোমাকে পুলসেরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আর আমি এই পুলসেরাতটা অজীব করে দিয়েছি, এমনকি বিশ্ব নবী পর্যন্ত পুলসেরাত থেকে মাপ পাবে না। ও বেগম রে, ভালো করে শোনো, এই পুলসেরাতটা এত কঠিন জায়গা। আল্লাহর নবী পুলসেরাতের ব্যাপারে বলছেন, পুলসেরাতের ধারে বড় বড় গাছ রয়েছে, সেই গাছগুলোর নাম কেমন কেমন গাছ। এইটা পৃথিবীর মরুভূমিতে একটা গাছ পাওয়া যায়, সাদান গাছ। সাদান সাদান গাছের মতো গাছটারে, ও আমার বিবি তুমি কান করে শোনো, সেই গাছে লম্বা লম্বা ফল রয়েছে, মাছ ধরা বংশীর মতো আকর্ষি হয়ে আছে, সেগুলো অত্যন্ত ধারালো। বিবি রে, বিশ্বনবী বলেছেন, যদি কারো চামড়াতে একটা বংশী বিঁধে যায়, ওর আর জান্নাত যাওয়া হবে না। তাই আমি কাঁদছি, ও যশোডাঙ্গার নারী পুরুষ যতগুলি শ্রোতা আমার রয়েছেন, একবার ভেবে দেখেন, তাদের ভোগ কাছে আছে বিবির মতো নিয়ামত, স্বামীর মতো নিয়ামত। মা স্বামী আর বিবি যখন একা হয়ে যায়, তাদের মাথা ব্রেন আত্মহারা হয়ে যায়, কিন্তু তারা ওই রকম ভোগকে কাছে রেখেও আল্লাহর পুলসেরাতের ভয়ে কেঁদেছে। আর আমাদের হাতে সুদের টাকা, মদের বোতল, নামাজ পড়ি না, দাঁড়িয়ে পেচ্ছাপ করি, নোংরা হালাতে রয়েছি, এবং মা বোন বেপর্দায় রয়েছি। এই অবস্থা তো আল্লাহর ভয় দিলে আসছে না। জি ভাই, আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল হেদায়াত, 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 হেদায়াত। সব থেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়াত। যে হেদায়াত পেল সে সব কিছু পেল, যে হেদায়াত পেল না সে কিছুই পেল না। আমার বক্তব্য শেষ, আমার বিষয় শেষ। কিন্তু একটা বিষয়ে মিনিট 10 কথা বলবো, অনেক লম্বা চওড়া বিষয় সেটা। আর এই কথাগুলো বলতে বলে যেখানে এই ভেজালগুলো লেগে থাকে, যে আরও ঝগড়া হবে, কারণ এই মাল মনে হয় এখানে আছে না। জি দেখেন, আপনাদেরকে সাদা সাদা কথা জিজ্ঞেস করব, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? কথা বলে না, ভালো জায়গা। তো মসজিদ ভালো জায়গা। কেমন ভালো জায়গা দেখেন, হাদিসে অনেক কিছু আছে, মসজিদে কে স্থান পাবে, মসজিদকে ভালোবাসলে জান্নাত হবে, মসজিদ বানালে জান্নাত বানবে, অনেক হাদিস আছে, আমি দিকে যাচ্ছি না। সহজ করে একটা বুদ্ধির কথা বলি, যে একটা লোক টোটোতে নেমে ডাক্তারের বাড়ি গেল, সে ডাক্তারের মেহমান, মাস্টারের বাড়ি গেল, সে মাস্টারের মেহমান, কেউ হাফেজ সাহেবের বাড়ি গেল, হাফেজ সাহেবের মেহমান, মৌলানা সাহেবের বাড়ি ঢুকলো, সে কার মেহমান? মৌলানা সাহেবের মেহমান। আর যে মসজিদ ঢুকবে সে কার মেহমান? আল্লাহর মেহমান। এবার বলেন, আপনার ঘরে যদি মেহমান আসে, তো আপনি যত কাজ করবেন, ঘুরবেন ফিরবেন, আর নজরটা খালি মেহমানের দিকে যাবে, যাবে কি যাবে না? আরে হ্যাঁ না বলে না? মেহমান আসলে খুশি লাগে না দুঃখ লাগে? যে তুই ফের কেন এলি, মাছ কিনতে হবে নাকি? হ্যাঁ, খুশি লাগে। তো মেহমান এলে যখন খুশি লাগে আর তার দিকে বারবার নজরটা যায়, কেউ যদি আল্লাহর ঘরে বসে থাকে তো তার নজরটা বারবার আল্লাহর ঘরের দিকে যাবে, আল্লাহর দিকে যায়, আল্লাহর নজরটা তার দিকে যাবে। আর আল্লাহর একটা নজর মানে গুনাহ মাফ। এইভাবে অনেক কথা মসজিদের বলা যায়, কিন্তু
আবার মসজিদ বানানো কাবিরা গুনাহ, মসজিদ বানানো কাবিরা গুনাহ। স্বয়ং রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, দিয়ে বললেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জি, মসজিদ থেকে রসুলকে আটকে দেওয়া হলো, যেতে দেওয়া হলো না। তাহলে মনে মনে খুশি হচ্ছে, ওই লাগি তো আমি মসজিদ ঢুকি না। না জি ভাই, কিছু লোক আছে তাহলে বলবো ওই জায়গায় মসজিদ ঢুকি না। মা বোনেদেরকে একটা মজার কথা শুনিয়ে দিই। ওরে আমার মা ও আমার বোন, ভালো করে শুনেন। বিশ্ব নবীর একমাত্র বিবি ছিলেন, সে কোনো সতীনের মুখ দেখেননি। সেই বিবিটা মরার পরে অন্য বিবিগুলি নবীজি বিয়ে করেছিলেন। ওর নাম হচ্ছে খাদিজা। নবীজি মওত পর্যন্ত যাকে ভুলেননি তার নাম হচ্ছে খাদিজা। বিশ্ব নবীর যে বিবিকে জিবরাইল সালাম দিয়েছিলেন তার নাম খাদিজা। স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছিলেন সেই মেয়েটির নাম খাদিজা। গারে হিরাতে যিনি খাবার দিয়েছিলেন মেয়েটার নাম খাদিজা। এই মেয়েটা হলো খাতুনে জান্নাত খাদিজা। ও আমার মা ও আমার বোন, এই খাদিজা কোনোদিন 5 ওয়াক্তে নামাজ পড়েনি। নবীর বিবি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি। হাজি আপনাদের কি মনে হচ্ছে, ঠিক না ভুল? এত বড় লোক কথা বলে না। নবীর বিবি 5 ওয়াক্ত নামাজ পড়েনি। তাহলে এখানে যে আমার বোন বেটিরা আছে এরা মনে মনে বলছে এবার নামাজ ছেড়ে দিব। রসুলের বিবি নামাজ পড়েনি তা আমরা কেন পড়ব? জি, এর পেছনে ইতিহাস আছে, এর পেছনে তথ্য লুকানো আছে। কারণ খাদিজা মরার পর 5 ওয়াক্তের নামাজটা দুনিয়াতে এসেছে, তার আগে 5 ওয়াক্তের নামাজ ছিল না। হ্যাঁ, আম্মাজান আয়েশার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। আর আম্মাজান আয়েশা বলছে আমরা খাদিজাকে সতীন হিসেবে দেখিনি কোনো দিন। ও মরার পর রসুল আমাদেরকে বিয়ে করেছেন। তার মানে 5 ওয়াক্ত নামাজের হুকুমটা দেখতে পাইনি। তা রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি, জিবরাইল আটকিয়ে দিয়েছিলেন। কেন? তাহলে এর পেছনে ইতিহাস আছে। ইতিহাস কি আছে জানেন? আল্লাহ রসুলকে মার্ডারের প্ল্যান করা হয়েছিল মদিনাতে। তো মদিনার মোনাফিকরা মার্ডার করবে, তো এরা বলেছিল ওকে মার্ডার করা অত সহজ নয় রে, মারতে যাবি তো তুইও মরে বসে থাকবি। কারণ ওকে যত লোক ভালোবাসে তোকে আমাকে ভালোবাসে না, আর ওকে মারতে গেলে তুই চাটনি হয়ে যাবি। কেন? আমার বাড়ি বর্ধমান, আর বর্ধমান থেকে আমাকে মারার লেগে ঘেরে ধরেছিল। রাতে রাতে পালিয়ে এসে যশোডাঙ্গায় ঢুকেছি, আর এইখানকার জামে মসজিদের আমি ইমাম হয়েছি। আর এইখানকার কি বুড়ো, কি বাচ্চা, কি নারী, কি পুরুষ, সবাই আমাকে কলজে দিয়ে ভালোবাসছে। কিন্তু 5-6টা নেতা লোক খালি দেখতে পারছে না, ওদের কলজে জ্বলে গেল যে আমাদের আর সম্মান থাকছে না। ওই ঘটনা রসুলের হয়েছিল যখন হিজরত করে মদিনায় এলো, মুনাফিকদের কলজে জ্বলতে লাগলো। কথাটা বুঝাতে পারলাম? তখন ওই মুনাফিকরা প্ল্যান করছে ওকে মারবি কি করে। ওদের গোপনে মিটিং হতো পাহাড়ের ধারে, গোপনে ওদের তলায় তলায় ঠিক থাকতো, এই তুই যাবি তুই যাবি, ওকে ডেকে নিবি। ওরা জানতো কে কে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের গ্রামে মসজিদ আছে, মসজিদের কমিটি আছে না? প্রতিটি মসজিদের কমিটি আছে কি নাই? আছে। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো মসজিদের কমিটি আছে। তারা মসজিদের ভালাই চিন্তা করে, ইমাম মজ্জেনের চিন্তা করে। কিন্তু দেখবেন গোপনে অলিখিত, লিখিত নাই, কাগজ কলম নাই, ইমাম তারার একটা কমিটি আছে। ওদের কাজই হচ্ছে ইমাম যদি 2 বছর থেকে যায় এবার তারও ওকে। এটা আছে না নেই? আরে হ্যাঁ না বলে না? আছে। তো এই মালগুলোই মদিনার মোনাফিকদের বীজ থেকে এসেছে আর কি। মানে এটা সব জায়গায় থাকবে, রসুলের পেছনে লেগেছিল। তখন এরা বলল যে ওকে তো লড়ে পারবি না। বলে কি করা যায়? বলে ওর বীজ তুলতে গেলে ও কাঁটা দিয়ে তুলতে হবে। 2 জনকে পাঠালো, হলো মক্কা যাও, মক্কাতে যে খবর নিয়ে এসো ওখানে ওর অবস্থা কি। 2 জন চলে গেল মক্কা। মক্কায় যাবি যা, আবু জাহেলের বাড়ির পাশেই বা ওর পাড়াতে গিয়ে জিজ্ঞেস করছে খবিসকে যে নবী মোহাম্মদকে চিনো? তখন ও বলছে
তখনও বলছে কি নবী মোহাম্মদ, ওকে খুঁজে পেলে কাটবো। কুফারে মক্কা, মুশরিকে মক্কা তো রাতে রাতে পালিয়েছে সে। ওর কলজেটা বড় হলো, ওর দুশ্মন পেয়েছি। বললো ঠিক আছে, তোমাদেরকে টাইমে খবর দিব। ওরা চলে গেল মদিনা। মদিনাতে গিয়ে আবার গোপনে মিটিং করলো। বলছে হয়ে গেছে কাজ, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমরা গায়ে হাত দেবো না, আসামি হব না, মক্কার লোককে ডেকে নিয়ে মদিনায় রাখবো, ওরাই মার্ডার করে দিয়ে পালাবে। ওর বংশের লোকই ওকেই মার্ডার করবে, আমাদের নামে কেসও হবে না। তখন মুনাফিকরা বলছে কি করবি রে, থাকবে কার ঘরে? যার ঘরে থাকবে তাহলে সে আবার আসামি হয়ে যাবে। তখন বলছে একটা মসজিদ বানা। দিয়ে মসজিদ বানালো, দিয়ে মসজিদটা বানালো ছোট করে, মদিনার এক কোণে বানিয়ে নিল। মসজিদটা যখন বানানো হলো তখন মনে মনে ভাবছে যে আরে এটাকে তো উদ্বোধন করতে হবে, তা কী করে করবি? এখন নবী মোহাম্মদ বেঁচে আছে, মসজিদে নববীর ইমাম, ওকে যদি না নিয়ে এই মসজিদটা উদ্বোধন করি তাহলে লোক এটাকে পুঁছবে না। পুঁছবে বলেন? যারা নামাজি পুঁছবে না। স্বয়ং রসুল বেঁচে আছে, বলছে তাহলে ওকে দাওয়াত দেয়। দিয়ে দুইজন মুনাফিক গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা একটা মদিনাতে মসজিদ করেছি ওই দক্ষিণ পূর্ব কোণে, আপনি যদি একবার উদ্বোধন করে দিতেন তো ভালো হতো। হাজি ভাই, আপনারা জীবনও নামাজ পড়তে যাবেন না, যদি শুনেন যে আমেরিকাতে 5 কোটি টাকা দিয়ে একটা বড় মসজিদ হয়েছে, কলজেটা বড় হবে কি হবে না? মুসলমানের কলজে বড় হবে কি হবে না? আর যদি শুনেন যে দুবাই একটা মসজিদকে ভেঙে দিয়েছে, কলজেতে লাগবে কি লাগবে না? এর তো মুসলমানদের দিলের তো রসুলের কলিজাটা বড় হলো, বাহ 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 বাহ, আমার কদিন মদিনায় আসা হয়নি, এতেই তোমরা মসজিদ বানাচ্ছো, বাহ 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 বাহ, খুব ভালো, তোমাদের চিন্তা ভাবনা ভালো, যাব যাব যাব, তোমাদের মসজিদটা উদ্বোধন করতে যাব, কথা দিয়ে দিলেন। এরপরে নবীজি যখন বের হতে যাচ্ছেন, উজু করেছেন, পাগড়ি বেঁধে নিয়েছেন, জুব্বা পরে নিয়েছেন, নবীজি ওই মসজিদে প্রথম নামাজ পড়িয়ে উদ্বোধন করে দেবে, এই উদ্দেশ্যে যখন বেরোতে যাচ্ছেন, এমন সময় জিবরাইল আমিন এসে ওই রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, দিয়ে বললেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী আপনি ভালো করে শুনেন, ওই লোকেরা জিদের বশীভূত হয়ে কুফরির তাড়নায় বেঈমানিতে ওই মসজিদটা বানিয়েছে, ওইটা ওরা চিরজীবন আল্লাহ এবং তার রসুলের দুশ্মন প্রথম থেকেই আছে। এই দুশ্মনির কারণে, দিনকে ধ্বংস করার কারণে, জামাতকে তাফরীকাম বাইনাল মুমিনি, মুমিনের ভিতরে ফাটল ধরানোর জন্যে ওই মসজিদটাকে বানিয়েছেন। এরকম করে জিবরাইল বলতে বলতে বললেন, ও নবী মুহাম্মদ ভালো করে শুনেন, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন ওয়া ইন আরাদনা ইল্লাল হুসনা। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি করেছো, ওরা বলবে আমরা ভালো কাজ করেছি, মসজিদ বানিয়েছি। ওদের মুখটা কসম খাবে আর বলবে আমি ভালো কাজ করেছি। ওরা কোনো সময় বলবে না যে নবী মুহাম্মদকে মারা চক্রান্ত করেছি, বরং ওরা বলবে ভালো কাজ করেছি, মসজিদ বানিয়েছি। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিছি, ইন্নাহুম লাকাযিবুন, ওরা সকলেই মিথ্যুক। ওটা হলো মসজিদে জেরার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন লা তাকুম ফিহি আবাদা, ওখানে পা দেওয়া যাবে না। কোনো মুমিন মসজিদে জেরারে পা দিতে পারে না। মসজিদে জেরার যদি পৃথিবীতে থাকে, নামাজ পড়া দূরের কথা, ওখানে বসে ইবাদত করে দূরের কথা, জিকির করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, মুমিন এইভাবে পাটা ঠেকাতে পারে না। কোরআন বলছে লা তাকুম ফিহা আবাদা, ওই জায়গায় তুমি জীবনে পা দেবে না। আমার নবীকে মসজিদে জেরার থেকে আটকিয়ে দেওয়া হয়েছে। খবরদার
আর তুমি মসজিদে জেরারে পা দেবে না। পৃথিবীর সব থেকে নোংরা জায়গা ওই মসজিদে জেরা। সৌদির বুকে সেই মসজিদটাকে বর্তমানে ভেঙে দিয়েছে বন্ধুরে, ওখানে কাউকে পা দিতে দেয় না। আর যারা অন্তত নিজেকে মুমিন মনে করে, ইমানদার মনে করে, ওই লোক যেন মসজিদে জেরারে পা না দেয়। আজকের পৃথিবীতে যদি ঝগড়া ঝামেলা করে জিদ করে কোনো মসজিদ হয়ে যায়, ওটা মসজিদে জেরার হয়ে যাবে, ওখানে কোনো মুমিন পা দিতে পারবে না। মিন আউয়াল ইয়াউমিন, কোরআনে আছে মিন আউয়াল ইয়াউমিন, ঝগড়াটা প্রথম দিন হবে। কথাটা বুঝাতে পারলাম? আপনার মন দিয়ে এইখানটা একটু শোনেন, আল্লাহর রাস্তে যারা মুরব্বী আছেন। মিন আউয়াল ইয়াউমিন মানে এটা একটা মসজিদ, আমরা এখানে 200 লোক নামাজ পড়ছি, তো জায়গা হচ্ছে না। তো মসজিদে উঠি, আমি বললাম যে ভাই আমার বাড়ি হচ্ছে পূব পাড়া, অনেক দূর থেকে আসতেও হচ্ছে, ভিড় ভাট্টা এখানে হচ্ছে, তো আমাদের পাড়াতে একটা মসজিদ বানাই। তো গোটা গাঁয়ের লোক বলল ঠিক আছে, হ্যাঁ প্রস্তাবটা ভালো। তো জামশেদ ভাই তুমি 2 কাঠা জায়গা দিলে ভালো হতো, তোমার জমিটাই তো আমার বাড়ির পাশে, লাও 2 কাঠা লিবাতে কি আছে, দিয়ে দিলে। গোটা গাঁ এক মত হয়ে চলো আজকে উদ্বোধন করব। এরকম করে দাগ টেনে দিয়ে একটা কোপ টোপ দিয়ে 2টা ইট টিট বসিয়ে বিসমিল্লাহ বলে উদ্বোধন করে দিলাম। দিয়ে ওই বারটা ছিল কী বার? সোমবার। কথাটা কি বুঝাতে পারলাম? বারটা ছিল কী বার? সোমবার। মঙ্গলবার সকাল উঠে ঝগড়া, হ্যাঁ মসজিদ করবি, মসজিদ করতে দিব না, ওইখানেই থাকতে হবে, আর অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। মিন আউয়াল ইয়াউমিন, যদি একদিন মহব্বতের সঙ্গে উদ্বোধনটা হয়ে যায় আর ওটা মসজিদে জেরার হবে না। কথাটা বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলেন, বুঝাতে পারলাম? কারণ এই মসজিদেও তো আপনার সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। তাহলে সারা জীবন কি মসজিদে ঝগড়া হলেই মসজিদটা বাতিল হয়ে যাবে? হবে না। এই জন্য কোরআন বলেছেন মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন যদি মহব্বতের সঙ্গে তাকওয়ার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য মসজিদের উদ্বোধন হয়ে যায়, তারপরে ঝগড়া হলে আর সেটা মসজিদে জেরার হবে না। কিন্তু এই মসজিদে আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি, নিয়ে এসে ফ্যানটা বন্ধ করে দিয়েছে, সালাম ফিরে উঠে বলছি মাফ করবেন, একটু দেখাইতে গেলে বলতে হয়, উনি আমার সম্মানী ব্যক্তি, তাও বলছি কি ভেবেছিস তুই ফ্যান কেন বন্ধ করলি? তোর বাপের জায়গায় মসজিদ ওটা, আমার দাদা দিয়েছে। তখন বলছি তুই কি ভেবেছিস ভাই, চোপা ভেঙে দিব, কত বিল আসছে জানিস তুই? দুজনে তো তট শালা তোর বাপের মসজিদে থাকলাম না, এই বলে উনি বেরিয়ে গিয়ে কোপ মেরে দিয়ে একটা মসজিদ দিয়ে, আল্লাহ কি হলো রমজান ভাই এখানে কেন? বলে মসজিদ করেছি, জীবনে নামাজ হবে না। তারপরেও যদি মহব্বত হয়ে যায় কিয়ামত পর্যন্ত, জীবনে নামাজ হবে না। প্রথম দিন ঝগড়া করে মসজিদের ভিড় দেওয়া যাবে না, জিদ করে মসজিদের ভিড় দেওয়া যাবে না, মসজিদে ভিড় দিতে হবে আল্লাহ তাকওয়া। কোরআন বলছে আল্লাহকে ভয় রেখে আল্লাহর উপরে রাজি করে। বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? এবার একটা ঘটনা শুনিয়ে দিই। এটা আবার আমি কোনো জায়গায় আজ পর্যন্ত ইতিহাসে খুঁজে পাইনি, যদি কেউ পান তো দেবেন। আমিও আপনাদের মতো একদিন শ্রোতা হয়ে শুনছিলাম, আমার বিশিষ্ট একজন আলিম বর্ধমানে বক্তব্য রাখছিলেন, অনেক শিশু অবস্থায় শুনেছি, তো সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সাহাবীদের কি মসজিদের ভিতরে ঝগড়া হয়নি? হাজি ভাই, 4 ভাই একটা পেটে জন্ম নিয়েছে। কয়টা পেটে? 4 ভাই কটা পেটে? একটা পেটে জন্ম নিয়েছে। যে বাপ ইনকাম করে খেয়েছে, 4 ভাই ঢুকছে বের হচ্ছে, স্কুল গেলো এলো, কলেজ গেল এলো। কটা দরজা বাড়ির? বাপের তৈরি করা একটা দরজা। আর যখন 4টা বউ এলো তখন ওইখানে 4খানা দরজা হয়ে গেল। আর হচ্ছে কি হচ্ছে না? তাহলে এক মায়ের পেটে যদি জন্ম নিয়ে 4টা দরজা হয়ে যায়, তাহলে আমরা 200 ফ্যামিলি একটা মসজিদে নামাজ পড়ছি, বিভিন্ন মাথা, বিভিন্ন বাপের রক্ত, বিভিন্ন চরিত্র, ঝগড়া হতেই পারে। মুসলমানদের মধ্যে ঝগড়া হওয়াটা গুনাহ নয়, ঝগড়া রেখে দেওয়াটা গুনাহ। হয়ে গেল মিটামিটি হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? তার এবার একটা ঘটনা শুনেন। উনি বলছিলেন, আমি তখন শ্রোতা হয়ে শুনেছিলাম, একজন সাহাবী একটা কাঠের খুঁটা করেছে, এত বড় খুঁটা করে নিয়েছে। এইটা রোড, আপনাদের রোডের পাশে মসজিদে নববী, মসজিদে নববীর দরজা, এইটা দরজার পাশাপাশি খুঁটাটা গেড়ে দিয়েছে।
এটা ধ্যান দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবেন না। খুঁটাটা গেড়ে দিয়েছে, ও দেখছে এখন কাজ টাজ নাই, একটা খুঁটা গেড়ে দিয়ে ও আপনার দুটি কাত নফল নামাজ পড়ছে। নফল নামাজে তাসাহুদে বসে আছে, আত্তাহিয়াত পড়ছে। এমন সময় আর একজন উজু করে মসজিদ ঢুকছে। ও মসজিদ ঢুকছে তো বিড় বিড় করে বকছে, ঢুকি বলছে, হ্যাঁ দেখ তো দরজার পাশে খুঁটাকে গাড়লে রে, কোন মাথা মোটা আর হুঁশ জ্ঞান নাই, খুঁটাটা ধরে উঁক করে তুলে ওই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ও মসজিদে ঢুকছে আর বলছে, যত শালা মাথা মোটার বুদ্ধি কম মদিনাতি বাস, মসজিদের দরজার পাশে কেউ খুঁটা গাড়ে, এই বলে আল্লাহ আকবার। ও তো নামাজ পড়তে পড়তে শুনেছে শালা খুঁটা খুঁটা করলে। দুজনেই রসুলের সাহাবী, ভালো করে শুনেন। তখন উঠে গিয়ে দেখছে খুঁটাটা নাই, ফুটা আছে, আর খুঁটাটা দূরে পড়ে আছে। তখন ও নামাজ পড়ছিল, ওর পিছে বসে বসে তসবি করছে, খালি তুই সালাম ফির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে আসসালামু আলাইকুম আসসালাম, পেছন থেকে গায়ে হাত দিয়ে বলছে, ভাই খুঁটাটা তুমি তুললে? এবার কি শুরু হচ্ছে দেখেন। তখনই বলছে, তুই গেড়েছিস নাকি? বলে, তুই কেন তুললি? তুই কেন গাড়লি? তোকে কে তুলতে বলেছে? তোকে কে গাড়তে বলে? তুই তুলবি কেন? তুই গাড়বি কেন? বাস, তুমি দিয়ে শুরু হলো, যে তুই দিয়ে এবারে চিল্লা চিল্লি মসজিদে। আর রসুল্লাহ সাল্লাম তখন হুজরা থেকে দেখছি যারা মসজিদে চিল্লাইছে কেন। আল্লাহ রসুলের একটা শব্দ সাপের মুখে জড়ি, এই দুজনে চুপ। কি হয়েছে জানো না যে মসজিদে জোরে কথা বলা যায় না? এতই রক্ত গরম তোমাদের। তার মানে আমি বলতে চাইছি সাহাবীদের ভিতরেও ঝগড়া ছিল, ছিল না তা নয়। এরপরে নবীজি বসে গেলেন জজ হয়ে, আর দুজন দুদিকে বাদী বিবাদী বসেছে। কেস কি? খুঁটা গাড়া আর খুঁটা তোলা। আর বাকি সাহাবীরা বসে দেখছেন বিচার। তো আল্লাহ রসুল বলছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের কাজ হয়। এই খুঁটা তুলনেওয়ালা, তুমি আগে উঠো। কেন খুঁটা তুললে ওটা আগে বলো আমাকে, তোমার নিয়তটা বলো। উঠে দাঁড়ালো, মাথা নামো করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজলামিন রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী গো, আমি খুঁটাটা তুলে দিলাম। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলেছেন, আর মসজিদের পাশাপাশি যদি খুঁটা থাকে, দেখে তো নোংরা লাগছে, আবার যদি টক করে লেগে যায়, কেউ যদি পড়ে যায় তো বিপদ হয়ে যাবে। আমি এই জন্যে, যাতে করে মুসল্লিরা নিজের নামাজ পড়বে সহলাতের জন্যে, জায়গাটা পরিষ্কার করার জন্যে, ও দয়ার নবী, আমি খুঁটা তুলে ফেলে দিয়েছি। আপনারা একবার বিচার করেন, যেটি লোক আছেন, বলেন ঠিক করেছে না ভুল করেছে? আরে এতগুলি লোক মুখ খুলছেন না কেন আপনারা? ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। লইজি বলেন, বসো, তুমি বসো। এই তোমার কি বিগাড়লি ছিল খুঁটা গাড়া? তুমি উঠো। এবার ও উঠে দাঁড়ালো, তোমার নিয়ত বলো। এর নিয়তটা দেখেন কেমন। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মসজিদে নববী, এর দক্ষিণ দিকে হচ্ছে আপনার কি না মক্কা, উত্তরে হচ্ছে শাম সিরিয়া। এই মসজিদে নবীর সামনে দিয়ে মক্কার লোকেরা শামে বিজনেসে যায়, শাম থেকে মাল নিয়ে মক্কায় ফিরে আসে, আবার শামের লোকেরা মক্কায় বিজনেসে যায়, মসজিদে নবীর সামনে দিয়ে আবার শামে ফিরে যায়। এটাই হলো মেন রোড, এটাই হলো মেন রাস্তা। তাদের যখন নামাজের টাইম হয়, তারা তখন মসজিদে নবীতে নামাজ পড়ে। কিন্তু উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ছেড়ে দিয়ে নামাজের সুস্তি পায় না। আমি খোঁটাটা কেড়ে দিলাম, ওই বণিকের দলেরা, বিজনেসম্যানেরা তাদের ঘোড়াটাকে, উটটাকে, গাধাটাকে এই খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বি। এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে? দেখেন, এরও নিয়ত ঠিক, ওরও নিয়ত ঠিক। আমি যে ফ্যানটা চালিয়ে নামাজ পড়ছি, যে শরীর সুস্থি থাকলে নামাজের মন বসে, আর উনি যে সুইচটা বন্ধ করেছে, মানে 15,500 টাকা বিল চলে এসেছে, পাছাই লেগেছে আর কি। উনি তো সেক্রেটারি, তো ওনারটাও ঠিক যে এত টাকা কেন হবে, বাবা তুমি একা নামাজ পড়ছো, একটু গরম সহ্য করো, এটাও ঠিক, আমারটাও ঠিক। তো দুজনেরই ঠিক। ঝগড়া একটু মুসলমানে হতেই পারে, একটু লড়ালড়ি, আর ঝগড়া না হলে প্রেম বাড়ে না। বিবির সাথে মহব্বত বেশি, ঝগড়াও বেশি, নাকি বলে? তো এই হলো ঘটনা। তো এবারে আল্লাহ রসুল কি ফাইসালা দিয়েছে দেখেন। এবার জজের কথাটা শুনেন। জজ সাহেব বলছেন, ও খুঁটা গাড়নেওয়ালা, ও খুঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি।
তার মানে ঝগড়া হতে পারে, কিন্তু নতুন মসজিদ বানাতে যাব না। আর ঝগড়া করে যদি কেউ নতুন মসজিদ বানায়, ওটা মসজিদে জেরার হবে, আর ওখানে পা রাখা যাবে না। আল্লাহর কোরআন বলেছেন, হাত তো দূরের কথা, এমনি পা রাখা যাবে না। আমাদের বীরভূমে একটা আছে, আমি পা রাখি না। পেচ্ছাপ লাগলো ওই মসজিদে যাই না, যে পেচ্ছাপ করতে যাবো, গাঁয়ে যাই, তাও ভালো। এতটা নিজেকে সাবধানতায় রাখি, কারণ কোরআন বলেছে। তবে যদি প্রথম দিন মহব্বতের সঙ্গে হয়ে যায়, ওটা মসজিদে জেরার হবে না। যাক ভাই, দেখেন আমি অনেক অসুস্থ, আজকে যে 2.5 ঘন্টা বকবো এটা ভাবতেই পারিনি। আপনাদের দোয়া ছিল। তা আমি যে চলে যাব, আমার হাতে কেউ 500 টাকা, 200 টাকা, 100 টাকা দেবেন না? দেন, আল্লাহর রাস্তায় 2 মিনিট বসবো, মাত্র 2 মিনিট। আল্লাহর গোলাম কেউ আছেন? 100, 200, 500 দেন। আমার পরে কে আছে? জি, কে আছেন? দেন। মাশাআল্লাহ, এই ভাই ইজ্জতটা রেখেছে। মা বোনেরা দেন কিছু, যে যা দেবেন দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই, দেখেন কত আছে? 5,000। জি, আমার দোয়া কবুল হবে না তো খাপা আমাকে দিয়েছে কোন বড় বড় আলেম চলে গেল। আবুল হায়াত ভালো মানুষ। আর কে আছেন? মাশাআল্লাহ, কত আছে? 2000 কেন শোনা? একটু বাড়ানো যাবে না? কিছুই নাই, খুব অভাব, ঘুরে লাও, কিছু বাড়াও। আছে, কোটে মাল আছে, নাই 10 টাকাও নাই। আল্লাহর গোলাম কত ভালো গো, মাশাআল্লাহ। আবার 100 টাকা দিল, 100 টাকা তো হলো। আর কেউ আছেন ভাই দেনেওয়ালা? জি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2.5 ঘন্টা